আসসালামু আলাইকুম। আমি ওসমান হাদি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী। আপনারা যারা আমাকে চেনেন বা আমার ব্যাপারে কিছুটা খোঁজ খবর রাখেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পোস্টের কমেন্টে এবং আমাদের ইনবক্সে প্রচুর টেক্সট করেছেন অনেকেই চান ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা যেভাবে বেড়ে উঠেছি আমি এই গল্পটা শুনতে চান। বিভিন্ন শোতে, পডকাস্টে কখনো কখনো আংশিক গল্প করার সুযোগ হয়েছে, কিন্তু যেহেতু এই গল্পটা বড় জীবনের গল্প, তো একটা শোতে বা একটা সিজনেও বলা খুব কঠিন। এরপরেও যেটুকুন একান্ত বলা যায়, সিগনিফিকেন্ট গল্পগুলো, সময়গুলো, আমাদের বেড়ে ওঠার গল্প, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা খুব সিরিয়াস কোনো শো না, শোটা হচ্ছে খুবই গল্পচ্ছলে জীবনের বিভিন্ন এলোমেলো গল্প করব, হয়তো সিকোয়েন্স মেনটেন করতে পারবো না। আমার ধারণা বেশ কিছু গল্পের ছোট ছোট সূত্র ধরে আপনাদের সাথে যখন রাস্তাঘাটে দেখা হবে বা অনেক বড় গল্পের সুযোগ হবে, তখন এই গল্পগুলোকে ধরে আমরা আরও লম্বা গল্প করবার সুযোগ পাবো এবং আপনাদেরও জীবনের গল্প শুনতে পাবো। কারণ ব্যক্তিগত পাঠক হিসেবে আমার লাইফের সব থেকে আমার পছন্দের জনরা হলো অটোবায়োগ্রাফি। যত মানুষ আছে, যত কবি, সাহিত্যিক, লেখক, তাদের অটোবায়োগ্রাফি পড়া আমার জন্য অত্যন্ত পছন্দের। সুতরাং আজকে আমি যে গল্পটা বলছি অটোবায়োগ্রাফির মতো করে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার জন্ম 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটিতে, যেটা বৃহত্তর বরিশালের অংশ। আমার আব্বা আমার নলছিটি উপজেলা শহরের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং শহরের খুবই বহুল পরিচিত মসজিদ খাসমহল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। আব্বা ইন্তেকাল করেছেন 2012-তে এবং আব্বা যখন ইন্তেকাল করেন তখন ধর্মীয় ঘরানার বাইরে অনেকগুলো সামাজিক সংগঠনের সভাপতি ছিলেন এবং আমার কমিউনিটিতে আমার আব্বা অত্যন্ত সম্মানিত একজন আলেম ছিলেন এবং যে অর্থে আমরা অ্যাক্টিভিস্ট বলি, বিভিন্ন সামাজিক অসঙ্গতি এর বিরুদ্ধে আজীবন তিনি আমার কমিউনিটির সব থেকে সোচ্চার এবং প্রতিবাদী মানুষ ছিলেন। তার নাম শরীফ মাওলানা আব্দুল হাদি। আমার উপজেলাতে যে কেউ তাকে হাদি হুজুর নামে চিনবেন আশা করি ইনশাল্লাহ। আমার মা বেঁচে আছেন, তার জন্য দোয়া চাই। আমার মা একজন হাউসওয়াইফ। মায়ের গল্প অন্য একদিন কোনোদিন বলবো, যে মা যেহেতু এখনো আছেন। আব্বার গল্প বেশি বলি এই জন্য, বিভিন্ন জায়গায় যে আব্বা নাই, তো যে যখন থাকে না তার অনুপস্থিতি বেশি টের পাওয়া যায়। এই জন্য হয়তো দেখবেন আমি কখনো সুযোগ পেলে আব্বার গল্প এই জন্য বলি যে এছাড়া আমার ব্যক্তিগত জীবনে আব্বার ইম্প্যাক্ট ভীষণ ভীষণ প্রভাব আমার জীবনে, আমাদের ভাই বোনদের জীবনে। আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। আমার সবার বড় বোন, তার হাজবেন্ড, তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল নলছিটিতেই। তারপরে আমার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। আমি ইচ্ছে করি আজকে খুব একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, যাতে করে আপনারা আর কোনো মানে না থাকে যে এই ব্যাপারটা জানতে পারলে ভালো হতো। ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, উনি বরিশাল শহরে বাঘিয়া আলামিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশের অত্যন্ত কয়েকটা খুব